এই জামায়াত থেকে ওয়াজ তুলো, এডিসি কে আরো ক্ষমতা প্রদান করতে হবে, আজকের এই জামায়াতের প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র চৌধুরী তোমার জানাই লাল সালাম। দিতেই হবে। আজকের এই জামায়াতের প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র চৌধুরী তোমার জানাই লাল সালাম। চাকরি, ঘর, কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ তিনগুণ করা, এডিসি এলাকাতে টিপ্রালেন ঘোষণা করা, নতুন অফিস নতুন কাছারি, হাজার হাজার চাকরির ব্যবস্থা করা। আমরা কি দেখেছি? ক্ষমতা পাওয়ার পর 5টা বছর তাদের সে প্রতিশ্রুতিগুলো তারা আর উচ্চারণ করেনি। গত 8 বছর যেমন রাজ্য সরকারে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের মানুষের বিশ্বাস, এই রাজ্যের মানুষের ভালোবাসাকে পদদলিত করেছে। যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে পৃষ্ঠা প্রমুখ, পান্না প্রমুখ, আরো নানাভাবে চাকরির প্রলোভন, বেকারিত্বের জ্বালা, খিদে বাধ্য হয়ে তাদের প্ররোচনায় সিপিএম এর বাড়ি পুড়িয়েছেন, ঘর ভেঙেছেন, দোকান করেছে, মিছিল আক্রমণ করেছে। আজকে 8 বছর শেষে দেখছে আমাকে দিয়ে তো শুধু পাপই করিয়েছে। আমার ভাইয়ের মাথায়, বন্ধুর মাথায়, আত্মীয়ের মাথায়, প্রতিবেশীর মাথায় আঘাত করিয়েছে, তারও ক্ষতি করিয়েছে আমাকে দিয়ে, আর আমারও কিছু হয়নি। ঠিক তীব্র মাথা 2021 ইংরাজিতে মার্চ মাসে ভোট হয়েছিল। আমি কয়েকটা শব্দ স্মরণ করিয়ে দিই। কি বলেছিলেন এই দাম ছড়াতে এসে? अप्रैल का 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 6 तारीख ভোট হবে, 10 তারিখ ভোট গণনা হবে। ভোট লেখাই না। 11 तारीख हम दिल्ली जाके ग्रेटा टिप्रालेन लाएंगे। কে বলেছিলেন? ত্রিপুরা মাথার সুপ্রিমো। আর কি বলেছিলেন? তাদের একটা ইশতেহারের নামে বড় বড় অক্ষর করে ছাপানো ত্রিপুরা, রঙিন ইশতেহার, সুপ্রিমোর ছবি। কি লেখা আছে? বক্তৃতা বলেছেন सीपीआईएम बहुत साल से ये एडीसी में थे, लेकिन हमारा त्रिपुरा नौजवानों को कोई नौकरी नहीं दिया। 23,000 वैकेंसी है। हम 150 दिन के अंदर 150 দিনের মধ্যে 23,000 চাকরি নাকি তিনি দিয়ে দেবেন। 150 দিন মানে কয় মাস? 5 মাস। আর কি বলেছেন? 6,000 पुलिस हम एडीसी में रिक्रूट करेंगे। তাও 150 দিনের মধ্যে 23,000 আর 6,000
29,000। উরি বাপরে বাবা, রাজ্য সরকারের তো আছে আরো বহু। তো এডিসিতে ওরা এসেছে সরকারে, গত 5 বছর শাসন চালাচ্ছে। আপনারা দাম ছড়া খেদা ছড়া মানুষ কি পেয়েছে? এখানে স্কুলের মাস্টারের জন্য খেদা ছড়া রাস্তায় আমাদের কচি কাঁচা বাচ্চারা থেকে 2 দিন রাস্তায় বসে থাকতে বাধ্য হয়। পানীয় জলের সংকট সর্বত্র। এদিকে রাজ্য সরকার বলে জল জীবন মিশন, অটল জলধারাতে ত্রিপুরাজ্যের 18 মোড়া, লংতরাই মোড়া, শাখান মোড়া কি ভাসিয়ে দেবে তারা। একেবারে মিনারেল ওয়াটারের জল খাওয়াবে ওই পাহাড়ের লোক, চোরা লোকদেরকেও। সব বাড়িতে নাকি যাবে। এবং বিধানসভাতে যখন আমরা প্রশ্ন করি, উত্তর আসে ত্রিপুরাজ্যের 96% বাড়িতে ট্যাপের জল পড়ে। তাকে বুখরা সাবন নাও ট্যাপনে তুই স্কুল মাস্টার তঙ্গদে ক্রয় মাননীয় প্রদ্যোৎ মাণিক্য কিশোরের বক্তব্য অনুযায়ী 29,000 চাকরি। আর ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে গেল বিধানসভা এই বাজেট অধিবেশন, আর একটা বাজেট অধিবেশন আসছে আগামী মার্চে। লিখিতভাবে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি 52,000 পদ খালি আছে। গত 1 বছরে আরো প্রায় 5-7,000 শূন্য পদ হয়েছে, এখন প্রায় 60,000। তাহলে ত্রিপুরা মথা সুপ্রিমো বা অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী লিখিত ত্রিপুরার মধ্যে তো প্রায় 90,000 মতো চাকরি খালি আছে। গত 8 বছরে কি রাজ্য সরকার, কি এডিসির অফার এসছে কোন বাড়িতে? না, যারা সিপিএম করে, গণমুক্তি পরিষদ করে, তারা তো পাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, ধামছড়াতে যে সমস্ত বন্ধুরা বিজেপি করেছেন বা এখনো যারা কেউ কেউ করেন না, আপনি বিজেপি করেছেন, কোনো পাপ করেননি। আমরা যে কোনো দল করতে পারি, যে কোনো ধর্ম আমরা অনুসরণ করতে পারি, এটা আমাদের দেশের সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে। কিন্তু আপনাকে বিনীতভাবে জিজ্ঞেস করে, সে চাকরি এসছে, ডাক্তার মানিক সাহার মেয়াদ আর 2 বছর আছে, 2 বছর আসবে মনে হয় না। এরা মুখে বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশ, এই বিশ্বাস, আত্মনির্ভর ভারত, সুশাসন 1 নাম্বার, 2 নাম্বার, এখন বোধহয় আবার 3 নম্বর সুশাসনের নামে আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাগ ফেস্টুনে ছাপিয়ে দেবে মুখ্যমন্ত্রীর চেহারা, মন্ত্রীদের চেহারা। কিন্তু আপনার ঘর আমার ঘর, আপনার পেট আমার পেট, কি আপনি বিজেপি করেন, কি আমরা সিপিএম করি, সবার কপালের একই দুর্দশা। কিন্তু এই সময়তে বিকাশ কারো হয়নি বললে তো একটা অসত্য কথা বলা হবে। বিকাশ হয়েছে। এক হলো মন্ত্রী রাস্তা বর্মা মাত্র 2.5 বছরে দিল্লিতে কোটি কোটি টাকার ফ্ল্যাট, পেট্রোল পাম্প, 2 তলা 3 তলা বাড়ি। এই আপনাদের বাড়ির পাশে 59 এক মন্ত্রী 21 সাল অব্দি
এই মন্ত্রী বাহাদুরের পরিবার বিপিএল কার্ডধারী, বিপিএল এর চাউল তুলে সংসার চলে, আর মাত্র 4 বছরের মধ্যে ভাই কোটিপতি ধর্মনগরে জায়গা কিনে, কৈলাসহরে জায়গা কিনে, কুমারঘাটে জায়গা কিনে, আগরতলায়ও কিনে, আর নামে বেনামে গোটা পরিবারের কোটি কোটি টাকার মালিক। কাজেই এই 8 বছরে কি এডিসি এলাকায়, কি নন এডিসি এলাকায় সাধারণ মানুষের বিকাশ কারো হয়নি, এটা সত্য। কিন্তু কিছু লোক হাতে বিগতে, ওই একটা বাংলাতে প্রবাদ আছে, আঙ্গুল ফুলে কলা গাছ না, এরা আঙ্গুল ফুলে হিমালয়ের পাহাড় তৈরি করেছে সম্পদের। কার টাকা? জনগণের টাকা। কাজেই তারা জনগণের সামনে দাঁড়াতে ভয় পায়। সে মুরুত নেই, নৈতিকতা নেই। কাজে জনসভা করতে এসে কি তিপ্রামথা, কি বিজেপি মাংস খাওয়াতে হয়, কম্বল দিতে হয়, সুতা দিতে হয়, ধমক দিতে হয়, ভয় দেখাতে হয়। তা জানে এরা মানুষ থেকে সহস্র জন তারা সরে গেছে। সেই জায়গায় বন্ধুরা, আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা আপনারা যারা দামছড়ার মানুষ, দামছড়াতে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটা নাম, এই গান দামছড়া সবাই মনে মানে এখনো রেখেছে, চিমতিরং হালাম। হ্যাঁ, তখন বিজেপি ছিল না, সেই সময়তে আর একটা স্বৈরাচারী সরকার ছিল। তারাও, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হলে পরে এই ত্রিপুরাজ্যকে উন্নয়নের বন্যায় ভাসিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই 5 বছরে 1400 মানুষ না খেয়ে মারা গেছে, 1400 মানুষ। আর এই 1400, তার মধ্যে 1100 ছিল ধলাই জেলাতে। এত অভাব, এত অনটন। এই দামছড়া, খেদাছড়া পাহাড়ি এলাকা, এই এলাকাতেও এরকম অভাবের তাড়নায় প্রতি ঘরে ঘরে দুর্ভিক্ষ লেগেছিল। চিমতিরং হালামরা আপনাদের গোডাউনে এসেছিলেন যে আমাদেরকে অল্প চাল দিন, কাজ করে চালের দাম ফেরত দেব, মাংনা চাই না, ভিক্ষা চাই না। আর সেই সময়তে এই ত্রিপ্রামথাদের পূর্বসূরি টিউজেএস এর নেতা নগেন্দ্র জমাতিয়া ছিলেন, মুখ্যমন্ত্রীর এই দপ্তর সামলাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লিতে কোন একটা সভাতে। এখান থেকে যখন দারোগা বাবু দামছড়া থানা হয়েছিল আমি জানি না ঠিক, যাই হোক, এখান থেকে যখন মেসেজ গেছে, চিমতিরং হালামরা, অনেক মহিলারা এখানে ঘেরাও করেছে, এদের পেটে ভাত নেই 2 দিন 3 দিন 4 দিন, এরা চাউল খুঁজছে। নগেন্দ্র জমাতিয়ার নির্দেশ, এক ছটাক চাল দেওয়া যাবে না, এদের হটিয়ে দাও। চিমতিরং হালাম পেটে বাচ্চা, অন্তঃসত্ত্বা সেই মাকেও তারা রেহাই দেয়নি, শহীদ হয়েছিলেন। 1 জন না 2 জন, বাচ্চাটা সহ। এই দামছড়া সেই সময়তে তৎকালীন যে স্বৈরাচারী সরকার, তাকে আড়াল করার জন্য আমরা বাঙালি উদয় হয়েছিল। এখানে ট্রাইবেল বাঙালির মধ্যে বিভেদ লাগানোর জন্য এই বাজারের মধ্যে গোপন বোমা ফাটিয়ে অনেকগুলো হতাহত করিয়েছিল। আজকে নাম ভিন্ন, নায়করা ভিন্ন ভিন্ন,
কিন্তু স্বৈরাচারীদের চেহারা এক, নাম আলাদা হলেও আর তাদের স্বৈরাচারে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা এইভাবে যখন গত 5টা বছর 8টা বছর জনবিচ্ছিন্ন, এখন তারা ব্যস্ত সভা সমিতি করার জন্য। এরা আদর করে ডাকে, খাওয়ায়, কেননা বৈতরণী পার হলে পরে আপনার খাওয়া পড়া, লেখা পড়া, চাকরি বাকরি এসব নিয়ে তাদের আর কোনো দাঙ্গা থাকবে না।